হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর ভেরি সরি এতদিন ভিডিও না দেওয়ার জন্য। তো আজকে হচ্ছে শ্রাবণ মাসের তৃতীয় সোমবার। জানি ভিডিওটা অনেক দিন আগের, আর দিতে দিতে অনেকটা দেরি হয়ে গেল। একদম পুরো একটা সপ্তাহ পরে আমি ভিডিওটা আপলোড দিচ্ছি। তো তার জন্য অনেক দুঃখিত, কারণ অনেক কাজের মধ্যে দিয়ে, অনেক সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছি, যার জন্য ভিডিও আপলোড করতে পারছি না। মেন কথা হচ্ছে ভিডিও এডিট করতে পারছি না। তো দেখো, সকালবেলায় কিছুটা মটর ভিজিয়ে নিয়েছিলাম, ডিনারে রান্না করব তাই। আর দেখো, তারপর আমি স্নান করে পুজো দিতে বসেছি। তো আজকে যেহেতু শ্রাবণের তৃতীয় সোমবার, তো বাবার মাথায় জল ঢালবো। তবে হ্যাঁ, আজকে কিন্তু আমি আর মন্দিরে যাব না, আজকে বাড়িতেই পুজো করব। কারণ আজকে আর মন্দিরে যেতে পারছি না, আমি একটু সমস্যা হচ্ছে আমার, মানে সব কাজকর্ম গুছিয়ে আর মন্দিরে গিয়ে উঠতে পারছি না। তো পরপর দুদিন তো গেছিলাম মন্দিরে, তো আজকে আর যাব না। তারপরে দেখো, আমি এখানে বেলপাতা নিয়ে নিচ্ছি, আর এদিকে আমি বাবার মাথায় অলরেডি দুধ গঙ্গা জল দিয়ে দিয়েছি, আর এদিকে আমি বেলপাতা দিয়ে দিচ্ছি, যেটা পেলে বাবা সব থেকে বেশি খুশি হয়ে যায়। আর আমি খুব সামান্য কিছু উপকরণ দিয়ে আমি পুজো করছি। আর আমার কাছে সবথেকে বড় যে উপকরণ, সেটা হচ্ছে মনের ভক্তি। এটাই আমি বিশ্বাস করি যে ভক্তি ভরে ঠাকুরকে ডাকলে সে নিশ্চয়ই সাড়া দেবে। তো তার জন্য আমাকে অনেক কিছুর আয়োজন করার দরকার হবে না। তো দেখো, কথা বলতে বলতে আমি দিকে ফুল বেলপাতাগুলো সব সাজিয়ে দিয়ে দিচ্ছি। তো আমার এইখানে না ফুল বেলপাতা এগুলো পাওয়া খুব মুশকিল। মানে এই বাড়িটা যেহেতু আমরা নতুন করেছি, এখানে এখনও সমস্ত গাছ লাগিয়েছি, কিন্তু সেগুলো থেকে এখনও পর্যন্ত ফুল ফল সেগুলো পাই না। ছোট্ট একটা বেল গাছ লাগিয়েছি, সেটা থেকে এখনও পাতা তোলার মতন অবস্থা নেই। তুলসী পাতারও সেই একই অবস্থা। তো যাই হোক, আস্তে আস্তে গাছগুলো বড় হবে, আর আমিও সব কিছু পেয়ে যাব, আর মন ভরে ঠাকুরের পুজো করতে পারবো। তো এখন যেটুকু যা পেয়েছি সেটুকু দিয়ে আমি পুজো করছি। তো তারপরে দেখো, এখানে আমি ধূপধুনো দেখিয়ে নিচ্ছি। আর সিংহাসনের ওপরে আমি দুটো কার্তিককে রেখেছি, যে কার্তিকগুলো আমার নিচে ছিল। তো আমার পুজো টুজো করা হয়ে গেল। তো তারপরে দেখো, আমার বর মাঠে জাল পেতেছিল, আর জাল থেকে মাছ পেয়েছে। তো দেখো, মাছ নিয়ে চলে এসে, চলো দেখি কি কি মাছ পেয়েছে। তোমার প্রিয় একটা মাছ পাইছো, হাত দিয়ে তোলো, জ্যান্ত আছে, কাটা দেয় না তো। এই যে বান মাছ, ছোট্ট একটা বান মাছ, বালে মাছ। এটা পোনা মাছের বাচ্চা। এগুলো হুটাতে আসলো, এগুলো মাঠ থেকে। এটা নাদোষ মাছ। তো মাছ 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 সব মাছগুলো জ্যান্ত রয়েছে। ফলছে মাছের মরুল্লা আছে। এইটা কই মাছ মনে হলো না একটা, এই যে এইটা। তো তারপরে দেখো, স্নান দান করে দুপুরে লাঞ্চ করে নিয়ে এখন বসেছি এই পার্সেলটা খুলতে। তো আগের ভিডিওতে তোমরা দেখেছিলে আমার এই পার্সেলটা এসেছে। তো এটার মধ্যে কী আছে, আমার বর খুব এক্সাইটেড হয়ে পড়েছিল, তাই ওকেই দিয়েছি এটা খুলতে। তো দেখো, ও এই পার্সেলটা খুলছে। তো চলো তোমরাও দেখো এটার মধ্যে থেকে কি বেরোয়। এই যে দেখো, কিছু কাঠের জিনিসপত্র বেরিয়েছে। তো এটাকে এখন সেট করতে হবে। তো এর সঙ্গে একটা কার্ড দিয়েছে, থ্যাংক ইউ কার্ড, যে আমি এটা অর্ডার করেছিলাম ওদের পেজ থেকে। তাই এটা ফ্লিপকার্ট থেকেই অর্ডার করেছিলাম। তো ওরা একটা আর কি থ্যাংক ইউ কার্ড দিয়েছে, যাতে ভালো রেটিং দিই তার জন্য। তো তারপরে এদিকে দেখো, এই প্যাকেটটা খুলে নিচ্ছি। আমরা এটা সেট করে নিই, আর ততক্ষণে তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, ভিডিওটাতে লাইক করো, কমেন্ট করো, আর আমার ভিডিও দেখতে তোমাদের কেমন লাগবে সেটাও অবশ্যই আমাকে জানিও। তো চলো এটা সেট করি। তো এই যে দেখো, সেট করার পর এটা এরকম হয়েছে। এটা একটা দোলনা। তো এটা দিয়ে কি হবে সেটা তোমরা একটু পরেই দেখতে পারবে। তো চলো শুরু করা যাক। তো দেখো, আজকে ছিল ঝুলন যাত্রার আরম্ভ, আজকে থেকে ঝুলন শুরু ছিল। তো তার জন্য আমরা দেখো এখানে ঝুলন সাজানোর কাজ শুরু করে দিয়েছি। এখানে ডেকোরেশন করে নিচ্ছি। তো এই প্লাস্টিকটার ওপরেই আমি সাজাবো। আর দেখো, এটা যাতে হাওয়ায় উড়ে না যায়, তাই চারি সাইডে একটু বালি দিয়ে দিচ্ছি। আর এই বালির ওপরে এই গাছগুলোকে আমি পুঁতে দেবো। তো এটা অনেকটা বড় হয়ে গেছিলো, যার জন্য থাকছিল না। তো এটাকে আর একটু ছোটো ছোটো করে ভেঙে নিচ্ছি, নিয়ে দেন তারপরে এগুলোকে এর মধ্যে পুঁতে দেবো। তো দেখো, এখানে শুরু হয়ে গেছে। আর এদিকে সাজানোর জন্য জিনিসপত্র রেখে দিয়েছি। আর
পাশের বাড়ি থেকে কতগুলো বাচ্চা ওরা চলে এসছে, ওদেরকে ডেকেছিলাম, ওরাও চলে এসছে সাজাতে। তো ওরা দেখো একটু হাইটাই বলে দিল সবাইকে এখানে বসে বসে। তো ওরাও সাজানোর জন্য হেল্প করছিল, ওরা বলছিল যে আমাদেরকে দাও, আমরা হেল্প করে দিচ্ছি। তো তারপরে দেখো বাবু আমার কোলে রয়েছে আর আমি ওকে কোলে নিয়ে এগুলো করছিলাম। তো মানে তোমরা শেষ পর্যন্ত দেখো, আশা করি এটা তোমাদের ভালো লাগবে। তো এটা আমি একদম ছোট্ট জায়গার মধ্যে ছোট্ট করে সাজিয়েছিলাম। তো ইচ্ছা ছিল অনেকটা বড় করে সাজানোর, কিন্তু সেটা আর করে উঠতে পারিনি। তো চেষ্টা করব পরের বছরে আবার করার। তো দেখো এখানে ছোট করে গাছগুলোকে বালির মধ্যে বসিয়ে দিচ্ছি, যাতে বালিটা মানে দেখতে ভালো লাগে আর কি, বর্ডারটা দেখতে ভালো লাগে এই জন্যে আর কি। তো দেখো বাবু বসতে দিচ্ছিলো না, ওকে নিয়ে পারছিলাম না, তাই আমি উঠে দাঁড়িয়ে পড়লাম। তো তারপরে এদিকে দেখো আমি গামলাটা এনে রেখেছি ওইখানে, আর এদিকে বাবুকে কোলে নিয়ে আমি ওর বাবাকে দেখিয়ে দিচ্ছিলাম যে কি করে মানে কোন দিক থেকে করবে রাস্তাটা। তো তারপরে দেখো এদিকে খোয়ার রাস্তা করে নিচ্ছি, আর এদিকে ওরা দেখো বসে বসে খেলনাগুলো দিয়ে খেলা শুরু করে দিয়েছে সাজানোর থেকে। আর এই যে আমি বাবুকে কোলে নিয়ে এখানে রাস্তাগুলো করছি। তো শেষ পর্যন্ত তোমরা দেখো, আশা করি ভালো লাগবে। আর জানি ঝুলন শেষ হয়ে গেছে, তো ঝুলন শেষ হয়ে যাওয়ার পরে আমি ঝুলনের ভিডিও তোমাদেরকে শেয়ার করছি, তার জন্য ভেরি ভেরি সরি। তোমরা অবশ্যই ভিডিওটাতে লাইক করো, কমেন্ট করো, আর শেষ পর্যন্ত দেখবে। আর ঝুলন সাজানোটা কেমন হয়েছে সেটাও আমাকে কমেন্ট করে জানিও। তো তারপরে দেখো পাশের বাড়ি থেকে একটা মামি এসেছিলো দেখতে আমরা বাড়িতে কি করছি। তো মামির কাছে ছেলেকে দিয়ে তারপরে আমি আবার কাজ শুরু করেছি। তো তারপরে দেখো এখানে খোয়ার রাস্তা তো হলো, খোয়াগুলো দিয়ে খোয়ার রাস্তা হলো। এরপরে আরও কী কী করি সেগুলো তোমরা দেখতে থাকো। তো দেখো সুন্দর করে আমি এগুলো সাজিয়ে দিচ্ছি। আর খোয়ার রাস্তার মধ্যে একটা আইসক্রিমের ঠেলা রেখে দিলাম, যে এখানে কেউ মানে এই ঠেলাটা দিয়ে কেউ আইসক্রিম বিক্রি করতে যাবে এরকম আর কি। আর দেখো এখানে জল দিয়ে দিয়েছি গামলায়, আর অলমোস্ট আমাদের সাজানো হয়ে গেছে। তো গামলার মধ্যে জল দিয়ে পুকুর বানিয়েছিলাম শ্যাওলা কচুরিপানা দিয়ে, কিন্তু নৌকাটা যতবারই বসাচ্ছিলাম ততবারই নৌকাটা ডুবে যাচ্ছিলো। তার কারণ নৌকাটা তো খেলার নৌকা, আর নিচের দিকটা ফাঁকা ছিল, জল উঠে ডুবে যাচ্ছিলো। তো তারপরে ওই যে এখানে দেখো সেই দোলনাটার মধ্যে আমি রাধাকৃষ্ণ বসিয়েছি, আর রাধাকৃষ্ণ থেকে দোলনাটা অনেকটা বড় হয়ে গেছিলো। আমি তো টেনশনে পড়ে গেছিলাম কি করব। তো যাই হোক তারপর ডবল টেপ আঠা দিয়ে মানে কোনোভাবে রাধাকৃষ্ণটা দোলনার মধ্যে বসানো হচ্ছে, সুতো টুতো দিয়ে বেঁধে নিয়ে। তো তারপরে দেখো আমি এখানে একটা পেয়ারা কেটে প্রসাদ দিলাম, আর এখানে ধূপ ধুনো দিয়ে ঠাকুরকে নমস্কার করে দিচ্ছি। তো পুজো দেওয়া হয়ে গেল। আর এদিকে দেখো ঝুলনটা ঠিক এরকম দেখতে হচ্ছে। তো এটা তোমাদের কেমন লাগলো জানিও। পুরো সবুজে ঘিরে রেখেছি রাধাকৃষ্ণকে, দোলনায় দিয়ে সবুজ মানে চারিদিকে গাছপাতা দিয়ে আমি সাজিয়েছি। তো কেমন হয়েছে তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর পুকুরের মধ্যে নৌকাটার আমি আর দিতে পারিনি। তো এখানে দেখো পুজো টুজো দেওয়া হয়ে গেছে, কেমন লাগলো জানিও। তো এটুকুই ছিল। তো তারপরে দেখো সন্ধ্যার পরে বাবুর বাবা মাঠে চলে গেছিলো, যে জাল পাতা ছিল সেইখানে জাল থেকে মাছ আনতে। তো দেখো এই সন্ধ্যাবেলায় গিয়েও কষ্টের দাম ওঠেনি, অল্প একটু মাছ পেয়েছে আর সবাই জাল থেকে তুলে নিয়ে গেছে। তো তারপরে দেখো রাত্রে ডিনারে বানিয়েছিলাম লুচি আর ঘুগনি। আর আজকের ভিডিওটা এইটুকুই। ভিডিওটা তোমাদের কেমন লাগলো জানিও, আর আমার ঝুলন সাজানো কেমন হয়েছে সেটা অবশ্যই জানিও। চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরের একটা নতুন ভিডিওতে।